অল্প খাবার দিবেন। বাড়িতে কেউ আছে? বোন, তুমি কি চাও? আমার অল্প কয়টা ভাত দিবেন। আমি খুব ক্ষুধার্ত, আমার খুব খিদে লাগছে। আমার অল্প কয়টা ভাত দেন। বাড়িতে তো কোনো খাবারও নাই। আমার স্বামী তো একটা মাছ নিয়ে আসছিল, সেই মাছের মাথাটা আছে। তো এটা যদি ওকে দিয়ে দিই তাহলে তো আরও বেশি ঝামেলা হবে। কি করা যায়? না, ওকে দিয়েই দিই। ও যখন এতটা ক্ষুধার্ত, দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে বোন, তুমি ভিতরে আসো। আচ্ছা বোন, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ, আল্লাহ, এই আপুটা দেখছি অনেক ভালো। আল্লাহ, তুমি এই আপুটাকে রহমত করিও, এই আপুটাকে ভালো রাখিও আল্লাহ। আরে বোন, তুমি নিচেই কেন বসছো? না আপু, সমস্যা নাই, আমি নিচেই বসতে পারবো। আচ্ছা শোনো, তুমি আগে ভাতগুলো খেয়ে নাও, তুমি তো অনেক ক্ষুধার্ত। খেয়ে নাও, তারপরে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? আপু, এত বড় মাছের মাথা দিছেন আমাকে? হ্যাঁ বোন, সমস্যা নেই, তুমি এটা খাও। আপু, আপনি খুব ভালো। আপনি আমাকে এত বড় মাছের মাথা দিছেন। আমি এত বড় মাছের মাথা কোনোদিন দেখি নাই। আমি মন থেকে আপনার জন্য দোয়া করব। আচ্ছা ঠিক আছে বোন, তুমি খাও, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। বোন, তুমি আর আমার জন্য কি দোয়া করবা? আমি তো সারা জীবন ধরে আমার স্বামীর হাতে নির্যাতন হয়ে যাচ্ছি। আল্লাহ জানে তোমার এই মাছের মাথা দেওয়াতে আমার উপরে আরো কত নির্যাতন হয়। তোমার এই মাছের মাথা খাইয়ে যদি আমাকে আরো নির্যাতিত হতে হয় তাহলে হব, কোনো সমস্যা নেই। কারণ কারণ আমি তো প্রতিদিনই নির্যাতিত হই। আমি শুনেছি যে এতিমদেরকে খাওয়ালে নাকি আল্লাহ খুশি হয়। আমি আজকে তোমাকে খাওয়ালাম, আমার কপালে যেন আল্লাহ সুখ লিখে রাখে, আমার কপালে যেন সুখ হয়। কি ব্যাপার? খাবারের টাইম হয়ে গেছে, এখন পর্যন্ত খাবার নিয়ে আসার নামে খবর নাই। আমি না শুধু শুধু নাকি ওর মারি, আবার বলে নির্যাতন করি। এই কই রে তুই? এই আমার খাবার লে। আইসে নবাব দাদি, বাজে কয়টা? আমার খাবার নামে খবর নাই না? ভুলে গেছস, খাই ফেলছস। আমার খাবার কই? শোনো, তোমাকে তো ভাত খেতে দেবো, তো তরকারি নেই। আচ্ছা আমি তোমার জন্য একটা ডিম ভেজে দেই। কি তরকারি না মানে? 4,000 টাকা দিয়ে রুই মাছটা নিয়ে আসছি। এই সেই মাছটা কই? মাছের মাথাটা কই? আমি না বলছিলাম মাছের মাথাটা ভুনা করবি আমার জন্য, আমি খাবো। কই মাছের মাথাটা? শোনো, তুমি যখন বাসায় ছিলে না, তখন একটা অসহায় ভিক্ষুক মেয়ে আসছিল। তো আমি ওই মেয়েটাকে না মাছের মাথা দিয়ে দিয়েছি। ও না অনেক ক্ষুধার্ত ছিল জানো তো, তাই আমি মাছের মাথাটা ওই মেয়েটাকে দিয়ে দিয়েছি। কি বললি? কি বললি? তোর কত বড় সাহস, হ্যাঁ? এত বড় মাছটা নিয়ে আসছি আমি মাথাটা খাবো বলে, আর তুই আমার অনুমতি ছাড়া সেই মাছের মাথাটা তুই অন্য কাউকে খাই ফেললি? এই তোর কত বড় সাহস রে? তুই কি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলি? বুঝতে পারছি, তোরা যে প্রতিদিন নির্যাতন করি, আসলে ওইটা তোর হয় না। তোরে এখন ভিন্ন রূপে নির্যাতন করতে হবে। ওরে খারা কল আইছে। হ্যালো, হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া, তুমি আমারে কার কাছে বিয়ে দিয়েছো ভাইয়া? ও তো আমাকে রাত দিন 24 ঘন্টা নির্যাতন করতেছে। আমি আর এইভাবে থাকতে পারতেছি না ভাইয়া। ভাইয়া তুমি কিছু একটা করো, না হলে কিন্তু আমি হত্যা করবো, না হলে কোথাও চলে যাব। কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ? ভাইয়া। তোকে নির্যাতন করতেছে? ভাইয়া তুমি কিছু একটু করো। আচ্ছা ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি আসতেছি। আরে আমি কোথায় যাচ্ছি? আমি তো এই সেম কাজটাই আমার নিজের ঘরেই করতেছি। হ্যাঁ, ও তো অন্য একজনের বোন। আমি যেহেতু ওর সাথে এই কাজটা করতে পারছি, তাহলে না আমার বোনের বাড়িতে তো সেম কাজটাই হচ্ছে। না, আমি কি করি? দেখো, তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি। আজকে দেখো, আমার বোনের বাড়ি থেকে খবর আসলো আমার বোনকেও নাকি আমার বোন জামাই নির্যাতন করতেছে। আসলে সবচেয়ে বড় ভুল করছি আমি তোমার সাথে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো আমার স্বামী, তুমি তো কোনো অন্যায় করনি। এটা তো আমার দোষ ছিল মনে হয়, তার জন্য তুমি আমার সাথে এরকম করেছো। এটা আমার কপালে ছিল।
থাক, কোনো সমস্যা নেই, আমি সবকিছু ভুলে গিয়েছি। আচ্ছা, যেহেতু তুমি সবকিছু ভুলে গেছো, আমরা তো পারি সংসারটা সুন্দর সাজাইতে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যাও।